ডাক্তার রফিক সহ আমাদের সকল সহ সম্পাদক, অঙ্গ সহযোগী সংগঠনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সহ সম্পাদক, সেই সাথে চিকিৎসক ভাই বোনেরা যারা আজকে সেবা দেওয়ার জন্য স্বইচ্ছা এগিয়ে এসেছেন, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। এবং এই কার্যক্রম আমাদের দলের পক্ষ থেকে, অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও সবসময় অব্যাহত আছে এবং থাকবে। সেই সাথে যে সমস্ত মানুষগুলো চিকিৎসা সেবা নেওয়ার জন্য আমাদের কাছে এসছেন, ওনারা যদি না আসতেন তাহলে কিন্তু আমাদের এই কার্যক্রম সফল হতো না। কাজে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত সাধারণ মানুষকে যারা এই মেডিকেল ক্যাম্পে সেবা গ্রহণ করছেন, ঢাকা এবং ঢাকার বাইরের মেডিকেল ক্যাম্প সমূহকে। আর সাংবাদিকদেরকে আমরা ধন্যবাদ জানাই এ কারণেই যে আপনাদের মাধ্যমে যখন এই খবরটি প্রচারিত হবে তখন আরো বেশি সংখ্যক সংগঠন এবং দলের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা উৎসাহিত হবে, যাতে করে জনগণের পাশে, জনগণের প্রয়োজনে সবসময় থাকতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজকে মেডিকেল ক্যাম্প সার্থক হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমি অর্থাৎ এখানে দলের পক্ষ থেকে, অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে যারা স্বাস্থ্য সেক্টরে দায়িত্বপ্রাপ্ত, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনারা উপস্থিত আছেন। সেই সাথে উপস্থিত আছেন অত্যন্ত দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে, মেডিকেল কলেজে কর্মরত বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক, সেখানে অধ্যাপক থেকে শুরু করে সহকারী অধ্যাপক এবং বিশেষজ্ঞ চিকিৎসক, ডেন্টিস্ট্রি সহ সকল বিষয়ে চিকিৎসকরা আছেন। এবং এটি শুধু ঢাকা শহরে নয়, ঢাকা শহরের বাইরে আরো 8টি বিভাগীয় শহরে একই সাথে এই মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচি চলছে। কিছুক্ষণ পূর্বে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব ইসলাম উদ্বোধন করেছেন। আপনারা লিখেছেন আপনাদের জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল দল, অর্থাৎ সবসময় মানুষের পাশে থাকে, সুখে দুঃখে কষ্টে মানুষের সাথে থেকে মানুষের কষ্ট লাঘব করার চেষ্টা করে। এবং আমাদের নেতা বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বমে এ কথা, জনগণই ক্ষমতার উৎসব এবং ব্যক্তিষ্টি দল বড়, দলিষ্টি দেশ বড়। এজন্যই দেশের মানুষের পাশে থাকার যে অব্যাহত প্রচেষ্টা বিএনপি রয়েছে, তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায়ও শত প্রলোভনের মুখেও আপসহীন থেকে দেশের মানুষের পাশে ছিলেন এবং আছেন। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সবসময় গণতন্ত্রের পক্ষে, মানুষের অধিকার আদায়ের পক্ষে কথা বলেছেন। মানুষের অধিকার এবং সেই পুরো প্রতিষ্ঠার যে আন্দোলন, নেতৃত্বকে আজকে জাতিকে ঐক্যবদ্ধ করে মানুষের মালিকানা, অর্থাৎ জনগণের মালিকানা দেশের উপর প্রতিষ্ঠিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যেমন একদিকে সহযোগিতা করছে জাতীয়তাবাদী দল, অন্যদিকে মানুষকে সুসংগঠিত করছে একত্রিত রাষ্ট্র সংস্কার কর্মসূচির মাধ্যমে। আগামী দিনে দেশের মানুষ তার ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার যে অধিকার প্রয়োগ করার সুযোগ সৃষ্টির জন্য দেশনায়ক তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু আমরা শুধু সংস্কার অথবা গণতন্ত্র বা ভোট এটি না, কয়েকদিন আগে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, রামগঞ্জ যেমন বন্যায় ভেসে গিয়েছিল, একইভাবে
লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুরের একটা অঞ্চল বন্যায় ভেসে গিয়েছিল। তখনও কিন্তু আমরা আমাদের নেতার নেতৃত্বে আমাদের এই চিকিৎসকরা ওই সমস্ত এলাকার চিকিৎসা সংক্রান্ত পুনর্বাসন এবং সেবা কার্যক্রমে অংশগ্রহণ করেছে। আজকেও দেশের যে সমস্ত মানুষের সামর্থ্য নাই তাদেরকে বিশেষজ্ঞ সেবা দেওয়ার জন্য ঢাকা সহ বিভাগীয় শহরে আমাদের মেডিকেল ক্যাম্প চলছে। 7ই নভেম্বর 1975 জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসকে যথাযথভাবে শুধুমাত্র কথা মানার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের পাশে দাঁড়ানোর যে কার্যক্রম, অর্থাৎ বিএনপির যে অভিষ্ট লক্ষ্য জনগণের পাশে থাকা, সেইটারই উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আজকের ফ্রি মেডিকেল ক্যাম্প